মাত্র দুটো উপকরণে তৈরি এই রেসিপি, ভিডিওটি দেখে আপনি নিজেই অবাক হবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এইরকম একটা স্টিলের কাপ নির্দিষ্ট করে নিলাম। উপকরণগুলি মাপার জন্য আপনিও কাপ কিংবা বাটি সেট করে নেবেন, তাতে করেই উপকরণগুলি মেপে নিতে হবে। প্রথমেই আমি এই বাউলের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এবার আমি এই উপকরণগুলি একত্রে একটু ভালো করে মিশিয়ে নেব। মিক্সারটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে একটু সাইডে রেখে দেবো। এবার চলে যাচ্ছি, এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইতে 2 কাপ দুধ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনি। এখানে মিষ্টির পরিমাণটা নিজের পছন্দ মতন কম কিংবা একটু বেশি দিতে পারেন। এবারে এই দুধ আর চিনি জাল করতে করতে চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন আমি আগে থেকে যে কোকো কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে ঢেলে দেবো। আর এইটা কিন্তু সঙ্গে সঙ্গে এরকম নাড়াচাড়াতে থাকতে হবে, মিশ্রণটা ঢালতে হবে এবং সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এইরকম ভাবে অনবরত নাড়াতে চাড়াতে দেখা যাবে মিনিটের মধ্যে কিন্তু এই মিশ্রণটি অনেকটা গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। এইভাবে নাড়াতে চাড়াতে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে আমি 1 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি। এতে করে পুডিং এর মধ্যে কিন্তু একটা শাইনি টেক্সচার আসবে আর স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। সেই কারণে বাটারটা স্কিপ করা যাবে না। আর এটা সল্টেড বাটার। মিক্সারটা অনবরত নাড়াতে চাড়াতে 3 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু এর টেক্সচারটা ঠিক এইরকম হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আর এই বাটারটা আমার ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে দেওয়া তো, তার জন্য একটু গলতে দেরি হচ্ছে। যাই হোক, বাটারটা পুরোপুরি গলে গেলে আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব। আর এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি কড়াই থেকে ঠান্ডা করে ঢালা যাবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সঙ্গে সঙ্গেই কিন্তু যেই পাত্রে সেট করবেন পুডিংটি সেই পাত্রে নামিয়ে নিতে হবে। এই মিশ্রণটি কিন্তু পাত্রে খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। মিশ্রণটি এখন দেখতে অনেকটা থকথকে মতন মনে হচ্ছে। আর আমার কড়াইতে কিন্তু বেশ একটু ঠান্ডাও হয়ে গেছিল, যার কারণে উপর থেকে এই যে একটু লেবেল হলো না। যাই হোক, পাত্রটি ধরে একটু নেড়ে চেড়ে লেবেল করার চেষ্টা করলাম। এবার আমি এই পুডিংটি বাইরেই রেখে দেবো 1 ঘন্টার জন্য। পুডিংটি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এই পুডিংটি ডিমোল্ড করলাম। আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয়। আর এর উপর থেকে আমি দিয়ে দিলাম কোকো পাউডার। আরও অন্যরকম লুক দেওয়ার জন্য সামান্য একটু গুঁড়ো দুধের পাউডার উপর থেকে এরকম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা যেহেতু বাড়িতে বানানো আর নির্ভেজাল একটা পুডিং রেসিপি, আর এরকম পুডিং ডেজার্ট যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুবই আনন্দ সহকারে খাবে। কারণ পুডিংটা যেহেতু চকলেটি ফ্লেভার আর বাচ্চাদের তো চকলেট সব থেকে প্রিয়। উপর থেকে দিয়ে দিলাম একটা চেরি, তাতে করে পুডিংটা আরো আকর্ষণীয় লাগবে। আমি পুডিংটি একটু খেয়ে বলছি যে এটা আসলেই কেমন। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই পুডিংটা কিন্তু একবার খেলে মন চাইবে বারবার তৈরি করার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, এইরকম আরো নতুন নতুন রান্নাবান্না দেখতে মালা রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।